থেমে থেমে ইসরায়েলে চলছে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। বেজে উঠল তেল আবিবের জরুরি সাইরেন। লেবানন থেকে ছোড়া রকেটে আগুন ধরে গেল তেল আবিবের রামাত গান এলাকার একটি শপিং সেন্টারে। হাইফা শহর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের রকেট পৌঁছে গেছে তেল আবিবে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, এবার হিজবুল্লাহ একযোগে ১০০ রকেট ছুড়েছে ইসরায়েলে। বেশ কিছু ভূপাতিত করেছে এয়ার ডিফেন্স। হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলে প্রাণও গেছে ২ জনের। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তেল আবিবের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ। পরবর্তীতে অনুসন্ধানে আরও দেখা গেল, লেবানন থেকে ছোড়া হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তেল আবিবে ফাতে 110 মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। ভূমি থেকে ভূমিতে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস করার সক্ষমতা অনেক বেশি। ১০ মিটার এলাকা জুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো বিধ্বস্ত করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এই হামলায় ছিল বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট আর ড্রোন। ইসরায়েলের প্রতিহিংসায় আগুনের বিনিময়ে আগুনের কৌশলে চলে গেছে হিজবুল্লাহ। প্রেস টিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে একটি মিসাইল ভূপাতিত করতে। তেল আবিবের উত্তরে রামাত গানে ৪টি স্থানে বিস্ফোরণ ঘটে। এছাড়াও তেল আবিবের পূর্বে অবস্থিত ব্র্যাক শহরে একটি ভবন আর বাসে আগুন ধরে যায়। এই অপারেশনের কারণে অঞ্চলটির ব্যস্ততম বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হিজবুল্লাহ জানায়, এই অপারেশনের লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স ডিভিশনের তেল হাইম ঘাঁটি মিসাইল আর ড্রোন দিয়ে উড়িয়ে দেয়ার। সশস্ত্র যোদ্ধারা জানান, এই ঘাঁটিতে তারা হামলা করতে পেরেছে। হাইফা শহরের উত্তরে ক্রায়োটেও হামলা করেছে হিজবুল্লাহ। রকেট আর ড্রোনের ব্যারেজ দিয়ে হামলা হয়েছে রেগাভিম ঘাঁটিতে। এই ঘাঁটি হাইফার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের গোলানি ব্রিগেডের প্রশিক্ষণ ক্যাম্প। হিজবুল্লাহ জানায়, এসব হামলায় তাদের খাইবার সিরিজ অপারেশনের অংশ, যার স্লোগান ও নাসরুল্লাহ, আপনার সেবায় নিয়োজিত আমরা। অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শত শত অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণে হামলার জন্য ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ঘাঁটি গেড়ে বসে আছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই ঘাঁটিগুলো উড়িয়ে দিতেই এখন উঠে পড়ে লেগেছে হিজবুল্লাহ।